এমনভাবে চলে যাওয়ার রহস্য এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না। জাহের আলভির এই ফেসবুক পোস্টে যেন স্পষ্ট করে দিয়েছে কেন তার স্ত্রী ইকরা পৃথিবী থেকে বিদায় নিলেন। ইকরা এবং জাহের আলভি, তাদের প্রেমের শুরুটা হয়েছিল একেবারে অল্প বয়সে। তারপর পালিয়ে বিয়ে, সেই সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র সন্তান রিজিক। পরিবারের ছবিগুলো দেখলে মনে হতো সুখে শান্তিতে বসবাস করেন, কিন্তু সেই সুখের আড়ালে চলছিল নিঃসন্দেহে এক ভয়াবহ মানসিক যুদ্ধ। ইকরা সন্দেহ করতেন, সন্দেহ নয় সত্যটা ছিল তার স্বামী জাহের আলভি এবং সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে ঘনিষ্ঠতা। আর এই সত্য মানতে না পেরে ইকরা পৌঁছালেন সেই সিদ্ধান্তে, যা শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায়ের রূপ নিল। জাহের আলভি তিথির জন্মদিনে পোস্ট করে, শুভ জন্মদিন নায়িকা, জীবনে আরো অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী আর্টিস্ট ও পছন্দেরও। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সহজ সরল সুন্দর হোক তোমার আগামী জীবন। এই পোস্টের নিচে কমেন্ট করে তিথি লেখেন, থ্যাংক ইউ হিরো। এই আলিঙ্গন, এই অতিরিক্ত মেলামেশা ইকরার কাছে সহ্য করাটা হয়তো কঠিন হয়ে দাঁড়ায়। স্বামীর প্রতি বিশ্বাস, যে স্বপ্ন তিনি তাদের সংসারে দেখেছিলেন, তা হয়তো ধ্বংস হয়ে যায়। স্ত্রীর মৃত্যুর কিছুক্ষণ আগে আলভি ফেসবুকে লেখেন, ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না। ইকরা তার পোস্টের নিচে কমেন্ট করেন, অভিনন্দন, ভুল করলে মাফও মিলে না। ভুল স্বীকার করতে পারলাম, আমিন আমিন। আমার আমিকে আমি মুক্ত করে দিলাম। আবার কাটছো কেন? এর কিছুক্ষণ পরে খবর এলো ইকরার বিদায়। নিজের অনুভূতি সামলাতে না পেরে, নিজের প্রিয় মানুষকে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে সহ্য করতে না পেরে ইকরা পৃথিবীকে বিদায় জানালো। এখন অনেকেই বলবে, আলভি একজন অভিনেতা, অভিনয়ের সময় অনেকের সঙ্গেই মিশতে হয়। মিশতে পারে, কিন্তু মনে রাখতে হবে তার একটা স্ত্রী আছে। অনুভূতি, বিশ্বাস, এগুলোকে উপেক্ষা করা যায় না। কিন্তু সম্প্রতি দেখা গেছে আলভি ও তিথির অতিরিক্ত মেলামেশা ছড়িয়ে গেছে ফেসবুকে। একে অপরের পাল্টাপাল্টি পোস্টে যা অনেকে ধারণা হয়েছিল তাদের মাঝে গোপন কোনো সম্পর্ক রয়েছে। আজ আলভি মুক্ত, তাকে সারা জীবনের জন্য মুক্ত করে চলে গেলেন ইকরা। কিন্তু রিজিক, 3 বছরের ছোট্ট বাচ্চাটা, চিরদিনের জন্য হারালেন তার মাকে। একটা শিশু যার চোখে এখন শুধুমাত্র শূন্যতা, যার বুকটা কাঁপছে একাকিত্বে। এই শিশুর জন্য পৃথিবী আজ যেন আরো বেশি কঠিন হয়ে গেছে। ইকরা এই ঘটনা আমাদেরকে যেন স্পষ্ট করে মনে করিয়ে দেয়, কখনো কখনো আমরা যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি তাদের ক্ষতি আমাদের সবচাইতে বেশি কষ্ট দেয়। সম্পর্কের স্বচ্ছতা, বিশ্বাস এবং সীমার মধ্যে থাকা, এগুলো কখনো অবহেলা করতে হয় না। আজকের এই গল্প শুধু শোবিজের নয়, এটা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা সকলে মিলে প্রার্থনা করি ইকরার আত্মার শান্তি পাক। রিজিক যেন বড় হয়ে এই শূন্যতার ভেতরেও ভালোবাসা খুঁজে পায়, এবং যারা জীবনে সম্পর্কের মধ্যে সীমা ভুলে যান তারা যেন শিক্ষা নেয়, ততক্ষণে আর কারো হৃদয় যেন না ভাঙে।